আপনি কি কম্পিউটার থেকে ফোনে বা ফোন থেকে কম্পিউটারে ফাইল পাঠানোর জন্য আজও কেবল ব্যবহার করছেন? অথবা ব্লুটুথের ধীর গতির জন্য বিরক্ত হচ্ছেন? আজ আমি আপনাদেরকে এমন একটি অ্যাপস এবং সফটওয়্যারের সাথে পরিচয় করিয়ে দিব যেটার নাম লোকাল সেন্ড। এটার মাধ্যমে আপনি মুহূর্তেই বড় বড় ফাইল এক ডিভাইস থেকে অন্য ডিভাইসে ট্রান্সফার করতে পারবেন। সবচেয়ে মজার ব্যাপার হলো এই সফটওয়্যারটি অ্যান্ড্রয়েড, ম্যাক এবং উইন্ডোজে ব্যবহার করতে পারবেন। ভিডিওটির শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ কিছু বিষয় না জানলে এটা সঠিকভাবে কাজ করবে না। আমরা আমাদের এই চ্যানেলে কম্পিউটার রিলেটেড বিভিন্ন টিপস এবং আপডেট শেয়ার করে থাকি। আপনি যদি একজন কম্পিউটার ইউজার হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা আপনার জন্য বেস্ট ডিসিশন হবে। আজকের ভিডিওতে আমরা যেহেতু দেখব কিভাবে কম্পিউটার থেকে ফোনে এবং ফোন থেকে কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে হয়, এজন্য আমাদের কম্পিউটারের জন্য একটি সফটওয়্যারের প্রয়োজন হবে আর মোবাইলের জন্য একটি অ্যাপসের প্রয়োজন হবে। এই অ্যাপসটির মাধ্যমে আপনারা কিন্তু ফোন থেকে ফোনেও ফাইল ট্রান্সফার করতে পারবেন। প্রথমে আমরা আমাদের কম্পিউটারে সফটওয়্যারটি ইনস্টল করে নিব। এজন্য আমরা আমাদের পছন্দ মতো যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নিব এবং সার্চ বক্সে টাইপ করব লোকাল সেন্ড। লোকাল সেন্ড লিখে সার্চ করার পর আমাদের সামনে এমন একটি পেজ শো করবে। এখানে দেখতে পাচ্ছেন ছোট করে লেখা আছে localsend.org। এই যে লিঙ্কটি, এটাই লোকাল সেন্ডের অফিসিয়াল লিঙ্ক। এই লিঙ্কটি যদি আপনাদের ক্ষেত্রে ঠিক থাকে তাহলে এই লিঙ্কের উপর মাউস ক্লিক করবেন। তখন আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন যে ডাউনলোডের কিন্তু অনেক অপশন আছে, যেমন এখানে একটা ডাউনলোড আছে, এখান থেকে ডাউনলোড করতে পারবেন, আবার এখান থেকেও ডাউনলোড করতে পারবেন। তো আমরা ডাউনলোড করার জন্য এই অপশনটিতে প্রেস করছি। আপনি যে কোনো জায়গা থেকে ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড অপশনটিতে প্রেস করার পর আমাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে। এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ, ম্যাক, লিনাক্স, অ্যান্ড্রয়েড, iOS যে কোনো ভার্সনের জন্য আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নিতে পারবেন। তো আমরা যেহেতু উইন্ডোজ ব্যবহার করছি সেহেতু উইন্ডোজটি সিলেক্ট করে নিব। আপনারা যদি ম্যাক ইউজার হয়ে থাকেন তাহলে ম্যাক সিলেক্ট করে নিবেন। আর অ্যান্ড্রয়েডে কিভাবে ডাউনলোড করতে হয় এটা আমরা এখান থেকে ডাউনলোড করব না, আমরা জাস্ট প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিব। তো আমার যেহেতু উইন্ডোজ কম্পিউটার, এজন্য আমরা উইন্ডোজ এই অপশনটিতে প্রেস করব। এটাতে প্রেস করার পর এখানে দেখতে পাচ্ছেন ইএক্সি ফাইল এবং জিপ ফাইল। আপনি যে কোনো একটা ইনস্টল করে নিতে পারেন। তো আমরা জিপ ফাইল ডাউনলোড করছি না, আমরা ইএক্সি ফাইল ডাউনলোড করব, কারণ ইএক্সি ফাইল আমি অলরেডি ইনস্টল করেছি, এজন্য আমরা এটা ডাউনলোড করে নিচ্ছি। তো এখানে প্রেস করার পর আপনার ইন্টারনেটের স্পিডের উপর ভিত্তি করে কিছুটা সময় নেবে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমার সফটওয়্যারটা কিন্তু ডাউনলোড হচ্ছে, কিছুটা সময় নিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা এখান থেকে ক্লোজ করে দিচ্ছি। এবার আমার এই ব্রাউজারটি আমি মিনিমাইজ করে নিচ্ছি। এখন আমরা চলে যাব ডাউনলোড ফোল্ডারে, অর্থাৎ যেখানে ডাউনলোড হয়েছে। তো আমি এখান থেকে দিস পিসিতে প্রেস করছি। এখান থেকে চলে যাব ডাউনলোড। এখানে দেখতে পাচ্ছেন আমাদের সফটওয়্যারটি কিন্তু ডাউনলোড হয়ে গেছে। তো আমরা সফটওয়্যারটি ইনস্টল করার জন্য মাউসের ডাবল ক্লিক করব। তারপর আমাদের কাছে একটা পারমিশন চাইবে, আমরা ইয়েস করে দিব এবং এখান থেকে ভাষা রাখবো ইংলিশ। তারপর ওকে প্রেস করব। এবার নেক্সট প্রেস করে তারপর এটা ইনস্টল করে নিব। আমার যেহেতু অলরেডি ইনস্টল করাই আছে এজন্য আমি ক্যান্সেল করে দিচ্ছি। এটাকে মিনিমাইজ করে নিচ্ছি। এখন আমরা আমাদের ফোনে লোকাল সেন্ড অ্যাপসটি ইনস্টল করে নিব। এজন্য আমরা চলে যাব গুগল প্লে স্টোরে। তো আমি প্লে স্টোর ওপেন করে নিচ্ছি। এখানে সার্চ অপশনে টাইপ করব লোকাল সেন্ড। দেখতেই পাচ্ছেন আমাদের সামনে কিন্তু লোকাল সেন্ডের যে অ্যাপসটি সেটা চলে এসেছে। আমি অলরেডি ইনস্টল করে নিয়েছি। আপনাদের যদি ইনস্টল করা না থাকে তাহলে এখান থেকে ইনস্টল করে নিবেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ডান পাশে ওপেন দেখাচ্ছে। আপনাদের যদি ইনস্টল না করা থাকে সেক্ষেত্রে আপনাদের এখানে ইনস্টল লেখা দেখাবে। তো আমি যেহেতু ইনস্টল করে নিয়েছি, আমি এখান থেকে ইনস্টল করছি না, আমি অ্যাপসটি কেটে দিচ্ছি। লোকাল সেন্ড সফটওয়্যারটি আমাদের কম্পিউটারেও ইনস্টল করা হয়ে গেছে এবং মোবাইলেও ইনস্টল করা হয়ে গেছে। এখন আমাদের গুরুত্বপূর্ণ একটা কাজ করে নিতে হবে, সেটা হলো লোকাল সেন্ড অ্যাপস এবং সফটওয়্যারটি ওপেন করার আগে ওয়াইফাই অন করে নিতে হবে। তা না হলে কিন্তু ফাইল ট্রান্সফার হবে না। আমি জানি এই মুহূর্তে আপনাদের অনেকের মনেই প্রশ্ন আসতে পারে যে ওয়াইফাই অন করে নিতে হবে কেন। আমি যদি সহজ ভাষায় বলি তাহলে ওয়াইফাই অন করে নিতে হবে তার কারণ হলো দুইটা ডিভাইসের কানেক্ট করে দেওয়ার জন্য
এখানে ওয়াইফাই কাজ করে থাকে। এক্ষেত্রে ইন্টারনেট না থাকলেও প্রবলেম নেই, শুধুমাত্র ওয়াইফাইয়ের সিগন্যালটা প্রয়োজন হয়। ২ টা ডিভাইসকে একটা ওয়াইফাই দিয়ে কানেক্ট করে নিতে হয়। এখন অনেকেই হয়তো ভাবছেন যে আমার যদি ওয়াইফাই না থাকে তাহলে কি ফাইল ট্রান্সফার হবে না? হবে। তবে এক্ষেত্রে যেটা করতে হবে, মনে করুন আমি আমার মোবাইল থেকে আমার কম্পিউটারে ফাইল ট্রান্সফার করতে চাচ্ছি। তাহলে আমার মোবাইলের হটস্পট অন করে নিব এবং আমার কম্পিউটার থেকে আমার ফোনের যে ওয়াইফাই সেটা কানেক্ট করে নিব। এভাবেও ফাইল শেয়ার করতে পারবেন। ফোনে ইন্টারনেট না থাকলেও সমস্যা নেই, তবে একটা সমস্যা আছে, সেটা হলো ডাটা কানেকশন যখন অন করে রাখবেন তখন ব্যাকগ্রাউন্ডে অন্যান্য অ্যাপস যদি চালু হয়ে যায় এক্ষেত্রে আপনার টাকা কেটে নিতে পারে। এজন্য যে সিমে ব্যালেন্স নেই সেই সিমের ডাটাটাই অন করে নিতে পারেন। আর ইন্টারনেট থাকলে তো ব্যাকগ্রাউন্ডে কোনো অ্যাপস রান করলেও টাকা কাটার সম্ভাবনা নেই। এ বিষয়টা আপনাকে একটু মেনে নিতে হবে। ফ্রিতে এর থেকে ভালো অপশন আমি দ্বিতীয়টা পাইনি। আপনার কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আমার ফোন এবং ল্যাপটপ ২ টা ডিভাইসেই কিন্তু ওয়াইফাই কানেক্ট করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন। এখন আমরা যেটা করব, আমরা আমাদের ল্যাপটপে লোকাল সেন্ড ওপেন করব। লোকাল সেন্ড সফটওয়্যারটি ওপেন করার জন্য আমরা চলে যাব এখান থেকে সার্চ অপশনে। এখানে টাইপ করব লোকাল সেন্ড। লোকাল সেন্ড লেখার সময় স্পেস দেওয়ার প্রয়োজন নেই, স্পেস ছাড়াই এটা সার্চ করবেন। এখানে দেখতেই পাচ্ছেন লোকাল সেন্ড সফটওয়্যারটি কিন্তু আমাদের সামনে শো করছে। এখান থেকে আমরা এটাকে ওপেন করে নিব। দেখতেই পাচ্ছেন লোকাল সেন্ড সফটওয়্যারটি কিন্তু এখানে শো করছে। এখন চলে যাব আমরা আমাদের মোবাইলের স্ক্রিনে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের মোবাইলের স্ক্রিন। এখানে দেখতে পাচ্ছেন নিয়ার বাই ডিভাইসেস। এখানে কোনো ডিভাইস দেখাচ্ছে না, কারণ কি আমরা মোবাইল থেকে আমাদের লোকাল সেন্ড অ্যাপসটি এখনো পর্যন্ত ওপেন করিনি। তো আমরা লোকাল সেন্ড অ্যাপসটি ওপেন করে নিচ্ছি মোবাইল থেকে। দেখতেই পাচ্ছেন সাথে সাথে কিন্তু কিউট অ্যাপেল নাম দেখাচ্ছে। তো এই নামটা আসলে কেন দেখাচ্ছে? আসলে আপনি যখন কোনো সফটওয়্যার ইনস্টল করবেন তখন প্রত্যেকটা ডিভাইসে আলাদা আলাদা এই সফটওয়্যার এবং অ্যাপস থেকে আলাদা আলাদা নাম শো করে। আমরা যদি কম্পিউটার থেকে সেটিংস অপশনে যাই এবং নিচের দিকে আসি, এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম। এখান থেকে আমরা আমাদের ডিভাইসের নাম পরিবর্তন করে নিতে পারি। এখানে চাইলে আপনি যে কোনো নাম এখানে আপনার পছন্দ মতো দিয়ে নিতে পারেন। আমার এখানে দেখতে পাচ্ছেন ক্লিন রাসবেরি এটা আছে। আমি এটাই রাখছি আপাতত, আমি পরিবর্তন করছি না। আপনারা চাইলে এখান থেকে পরিবর্তন করে নিতে পারেন। এবং আমরা যদি মোবাইল থেকে এই নামটি পরিবর্তন করতে চাই তাহলে সেটিংস অপশনটিতে চলে যাব এবং নিচের দিকে চলে আসব। এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস নেম, এখানে দেখতে পাচ্ছেন কিউট অ্যাপেল নাম দিয়ে সেভ করা আছে। তো আমি এটাও রেখে দিচ্ছি। আপনারা চাইলে এখান থেকে নামটি পরিবর্তন করে কনফার্মে প্রেস করলেই হয়ে যাবে, নাম পরিবর্তন হয়ে যাবে। এবং আমাদের এই ফাইলটি কোথায় সেভ হবে, অর্থাৎ আপনার ডিভাইসে যখন ফাইলটি চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন যে সেভ টু ফোল্ডার, আমার এখানে ডাউনলোড ফোল্ডার সিলেক্ট করা আছে। আপনি চাইলে যে কোনো ফোল্ডার এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। আমি ব্যাকে চলে যাচ্ছি। ঠিক একইভাবে যদি আমরা কম্পিউটারে উপরের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছেন সেভ টু ফোল্ডার। কোথায় আপনার ফোল্ডারের ফাইলগুলো সেভ হবে? তো এখানে ডাউনলোড ফোল্ডার দেওয়া আছে। এটা ডিফল্ট ভাবে সবার ডাউনলোড ফোল্ডারই দেওয়া থাকে। তো আমি চাইলে কিন্তু এই ডাউনলোড ফোল্ডার বাদ দিয়ে অন্য কোনো ফোল্ডারও সিলেক্ট করে দিতে পারি। তো আমার মনে হয় না যে এটাতে কোনো সমস্যা হবে। ডাউনলোড ফোল্ডারই সিলেক্ট করে রাখছি। তো আমি ক্যানসেল করে দিচ্ছি। এখানে অন্যান্য বিষয়গুলো আপনারা নিজেরা দেখে নিতে পারেন। তেমন গুরুত্বপূর্ণ কোনো বিষয় নেই। এজন্য আমি আর কিছু দেখাচ্ছি না। আমরা এখন কোনো একটা ফাইল আমাদের কম্পিউটার থেকে আমাদের মোবাইলে সেন্ড করব। আমরা মোবাইল থেকে মোবাইলে এবং মোবাইল থেকে কম্পিউটারেও কিন্তু ঠিক একইভাবে ফাইলগুলো সেন্ড করতে পারবো। আমি মোবাইল থেকে রিসিভ অপশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার এখানে কিন্তু রিসিভে প্রেস করা আছে। তো আমি যেহেতু আমার কম্পিউটার থেকে মোবাইলে ফাইল সেন্ড করতে চাচ্ছি, সেহেতু আমরা যেটা করব এখান থেকে সেন্ড অপশনে চলে যাব এবং আমরা কম্পিউটার থেকে চলে যাব ফাইলে। এখান থেকে আমরা যে ফাইলটা সেন্ড করতে চাচ্ছি আমাদের ফোনে সেই ফাইলটা খুঁজে বের করব। আমরা মনে করুন ডাউনলোড থেকে কোনো একটা ফাইল পাঠাবো, এজন্য ডাউনলোডে চলে যাচ্ছি। আপনাদের ফাইলটি যেখানে আছে আপনারা সেই ফোল্ডারে চলে যাবেন। এখান থেকে আমি চলে যাচ্ছি ভিডিও ফাইলে। এখান থেকে আমি এই ভিডিওটি এবং কিবোর্ড থেকে কন্ট্রোল প্রেস করে এই ভিডিওটি সিলেক্ট করে নিচ্ছি। এবার আমরা ওপেন এ প্রেস করব। তো দেখতে পাচ্ছেন যে আমাদের ২ টা ফাইলই কিন্তু চলে এসেছে এখানে। এখন আমরা এই যে ডিভাইসটি এটাতে প্রেস করব। আপনাদের ক্ষেত্রে যদি ডিভাইসটি খুঁজে না পান
তাহলে এই আইকনটিতে প্রেস করবেন। তাহলে একটু সার্চ করে দেখবে। তারপর অটোমেটিক খুঁজে নেবে। তো আমাদের যেহেতু ডিভাইসটা খুঁজে পাওয়া হয়ে গেছে, এজন্য আমি এটাতে প্রেস করছি। দেখতে পাচ্ছেন আমাদের ফোনে কিন্তু একটা পারমিশন চাচ্ছে যে আমি কি এই ফাইলটা অ্যাকসেপ্ট করব কিনা। আমি অ্যাকসেপ্ট এ প্রেস করছি। দেখতেই পাচ্ছেন যে আমার ফাইল কিন্তু ট্রান্সফার হয়ে গেছে আমার ফোনে। তো অনেক সময় হয় কি যে এই ফাইলগুলো আপনার ফোনে আসার পর দেখা যাচ্ছে আপনার ফোনে অনেক ভিডিও আছে। কোনো সময় ফাইলগুলো শুরুর দিকে পাবেন। আবার কোনো সময় দেখা যাচ্ছে যে ফাইলগুলো লাস্টের দিকে পাবেন। মানে ফোল্ডারে ঢোকার সাথে দেখবেন যে আপনার ফাইলগুলো আছে। আবার অনেক সময় আছে যে নিচের দিকে যাওয়ার পর দেখতে পাচ্ছেন যে আপনার ফাইলগুলো পাওয়া গেছে। তো এভাবেই আসলে আপনার ফাইলগুলো খুঁজে নিবেন। আর এখানে আমাদের কম্পিউটারে ডান হয়ে গেছে। আমরা যদি চাই কম্পিউটার থেকে সম্পূর্ণ ফোল্ডার ধরেও কিন্তু আমরা ফাইল সেন্ড করতে পারি। যেমন আমি এই ফোল্ডারের মধ্যে যাচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন টেস্ট নামে আমি আগে থেকেই একটা ফোল্ডার তৈরি করে রেখেছিলাম। আমরা যদি এই ফোল্ডারটা পাঠাতে চাই তাহলে এটাতে সিলেক্ট করব এবং সিলেক্ট ফোল্ডার এটাতে প্রেস করব। এই ফোল্ডারের মধ্যে যতগুলো ফাইল থাকুক না কেন সবগুলো কিন্তু একবারেই চলে যাবে ফোল্ডার সহ। তো আমি কিউট অ্যাপেল সিলেক্ট করে দিচ্ছি। ফোনে চলে এসেছে, অ্যাকসেপ্ট করে নিব। দেখতেই পাচ্ছেন আমাদের ফাইলগুলো কিন্তু চলে এসেছে। এখন আপনাদেরকে আমি দেখাই যে ফাইলগুলো কোথায় এসেছে। আমি এটা কেটে দিচ্ছি। আমরা চলে যাচ্ছি ফাইলে এবং আমার এখান থেকে ইন্টারনাল স্টোরেজে চলে যাচ্ছি। আমাদের এই ফোল্ডারটা জমা হবে ডাউনলোড ফাইলের মধ্যে। এই যে দেখতে পাচ্ছেন যে ডাউনলোড এখানে কিন্তু জাস্ট নাও দেখাচ্ছে। আমরা যদি এটাতে প্রেস করি দেখতে পাচ্ছেন যে টেস্ট নামে কিন্তু এখানে একটা ফোল্ডার দেখাচ্ছে। ১ মিনিট আগে এসেছে। এই ফোল্ডারের মধ্যে এই ফাইলগুলো চলে এসেছে। এবং আমরা যে আগে যে ফাইলগুলো পাঠিয়েছি সেগুলো আমরা ভিডিওর মধ্যে পেয়ে যাব। আবার আমি যদি ফোন থেকে কম্পিউটারে কোনো ফাইল পাঠাতে চাই তাহলে চলে যাব এখানে রিসিপ্ট এ প্রেস করা ছিল, আমরা সেন্ড এ প্রেস করব এবং কম্পিউটার থেকে রিসিপ্ট এটাতে প্রেস করব। তখন দেখতে পাচ্ছেন যে আমাদের ডিভাইসের নাম ক্লিন রাসবেরি। আমার ফোনেও কিন্তু ক্লিন রাসবেরি এই অপশনটা চলে এসেছে। তো আমরা কোনো ফাইল পাঠাতে চাইলে আমরা এই উপরের দিকে দেখতে পাচ্ছেন ফাইল অপশন এটাতে প্রেস করব। এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন ধরনের ফাইল। মনে করুন যে আমি এই প্রথমে যে ফাইলটি এটা সিলেক্ট করলাম, এটাও সিলেক্ট করে নিলাম। যেকোনো ফাইলের উপরে প্রেস করে চেপে ধরে রাখলেই সেটা সিলেক্ট হয়ে যাবে। তো আমরা সিলেক্ট করে নিয়েছি। উপরের দিকে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট লেখা। এটাতে প্রেস করব। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের এখানে কিন্তু ২ টা ফাইল চলে এসেছে এই যে। এবার আমরা আমাদের ডিভাইসটা সিলেক্ট করে নিব যে ক্লিন রাসবেরি। কম্পিউটারে দেখতে পাচ্ছেন যে অ্যাকসেপ্ট চাচ্ছে। আমি অ্যাকসেপ্ট করে দিচ্ছি। ২ টা ফাইল কিন্তু আমাদের কম্পিউটারে চলে গেছে। তো আমরা এখান থেকে ডান করে নিচ্ছি। আমরা যদি দিস পিসিতে যাই, এখান থেকে ডাউনলোড অপশনে যাব। দেখতেই পাচ্ছেন এ একটা ফাইল এবং এ একটা ফাইল। আমরা ফোন থেকে কিন্তু ফাইলগুলো পেয়ে গেছি। আমাদের এই ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকারে এসে থাকে তবে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কম্পিউটার রিলেটেড যেকোনো ইনফরমেশন এবং যেকোনো সফটওয়্যার রিভিউ পাওয়ার জন্য। আপনার জন্য শুভকামনা।